উপদেষ্টা হয়ে নিজেকে অভিজাত ভাবতে শুরু করেছেন। তাই ইসলামের বিধানকে লঙ্ঘন করে নিজের আভিজাত্য দেখাতে ইমামের পেছনে আলাদা কাতার করে নামাজ পড়েছেন। হতে পারেন জুলাই আন্দোলনের অন্যতম নেতা, কিন্তু ইসলাম অবমাননা কোনোভাবে মেনে নেওয়া হবে না, এমন অসংখ্য তির্যক মন্তব্য সোশ্যাল প্ল্যাটফর্মে ভেসে বেড়াচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে। নেটিজেনদেরই বা দোষ কি? ভিডিওতে যা প্রত্যক্ষ দেখা যাচ্ছে তাকে অস্বীকারই বা করে কিভাবে? চলে আসি ঘটনার মূলে। 31 মার্চ 2025-এর ঈদ উল ফিতরে উপদেষ্টা আসিফ মাহমুদের ঈদের নামাজের ছবি নিয়ে চলছে সমালোচনা। ভাইরাল ওই ছবি ও ভিডিওতে দেখা যায় ইমামের ঠিক পেছনে আলাদা একটি কাতারে দাঁড়িয়েছেন আসিফ। ওই কাতারে আর কাউকে দেখা যাচ্ছে না। এই ভিডিও নিয়ে দিনভর আলোচনা সমালোচনার ঝড় উঠে সোশ্যাল মিডিয়ায়। ঈদের জামাতে ইমাম ছিলেন কারি গোলাম মোস্তফা এবং বিকল্প ইমাম হিসেবে সঙ্গে ছিলেন মুফতি জুবায়ের আহমদ আল আজহারি। বিভিন্ন ভিডিওতে দেখা যায় আসিফ শুরুতে অন্য মুসল্লিদের সঙ্গে প্রথম কাতারেই দাঁড়িয়েছিলেন। নামাজ শুরুর আগে ইমাম সাহেব নামাজের জন্য সবাইকে দাঁড়াতে বলেন। বিকল্প ইমাম মুফতি জুবায়ের আহমদ আল আজহারি তখন ইমামের হাতের ডান পাশে একটু পেছনে দাঁড়ান। মাইকে প্রথম কাতার থেকে যে কোনো একজনকে ইমামের বাম পাশে একটু পেছনে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। কয়েকজনের পরামর্শে আসিফ সামনে এসে দাঁড়ান। অপর একটি ভিডিওতে দেখা যায় আসিফ শুরুতেই নতুন কাতারটিতে এসে দাঁড়াননি। ইমামের আহ্বানে এবং পরবর্তীতে অন্যদের পরামর্শে এসে দাঁড়ান। এমনটি কেন করা হলো সে বিষয়টিও জানা গেছে। বিকল্প ইমাম জুবায়ের উপদেষ্টা আসিফের সঙ্গে একই কাতারে দাঁড়িয়েছিলেন। মুফতি জুবায়ের আহমদ আল আজহারি জানান, ইমাম সাহেবের সঙ্গে বিকল্প ইমাম সাহেব দাঁড়াবেন। এক পাশে দাঁড়ালে অন্য পাশ খালি থাকে। পেছনে জায়গা হচ্ছিল না বিধায় সামনে আরেকজন আসতে হয়। তখন সিটি কর্পোরেশনের প্রশাসক উপদেষ্টা আসিফকে সামনে আসার অনুরোধ করেন। তখন আসিফ সামনে আসেন, আর তাই নিয়েই পড়তে হয় বিপাকে ও সমালোচনায়। এমআর আমিন, হালচাল, ঢাকা।